হ্যালো বন্ধুরা, সঞ্চিতার প্রেমে সবাইকে স্বাগত। নিরামিষ সজনে ডাঁটা আলু বেগুন ঝোলের রেসিপি শেয়ার করব। প্রথমে একটা মশলা বানিয়ে নেব। 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, 1 চামচ জিরে দিয়ে দিলাম, হাফ চামচ রাঁধুনি, 2টো শুকনো লঙ্কা, কয়েকটা আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা, একটা মশলা বানিয়ে এক সাইডে রেখে দিয়েছি। কড়া বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এরপর বড়িগুলো দিয়ে খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। হাই ফ্লেমে রেখে আমি বেগুনগুলো 2-3 মিনিটের মতন নাড়াচাড়া করে লাল করে ভেজে তুলে নিচ্ছি। আলু দিয়ে দিলাম কেটে রাখা, দিয়ে লো ফ্লেমে রেখে প্রথমে আমি হালকা করে ভেজে নেব, তারপর মিডিয়াম ফ্লেমে রেখে লাল করে ভেজে নিয়েছি। তার সঙ্গে সজনে ডাঁটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু 2 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি আলু আর সজনে ডাঁটা ভেজে নিচ্ছি। এরপর সজনে ডাঁটা আলু ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। খুব সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, দিয়ে জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। মশলাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মশলাটা কষে নেব। 1 চামচের মতন হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আমি সামান্য পরিমাণে জল দিয়ে কষে নেব। 2-3 মিনিটের মতন মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা ডাঁটা আলুটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে ডাঁটা আলুটা আমি 3 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রেখে আমি পুরো মশলাটা কষে নেব। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে আমি 5-7 মিনিটের জন্য রান্না করে নেব। 5-7 মিনিট পর খুব ভালোভাবে আলু ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। নিরামিষ যে কোনো তরকারিতে একটু চিনি দিলে টেস্টটা ভালো হয়। হাফ চামচ চিনি দিয়ে দিলাম, ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে বড়িগুলো দিয়ে 1-1.5 মিনিট নাড়াচাড়া করে নেব। 1 চামচ ঘি দিয়ে আমি নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।